আচ্ছা, আপনারা কি জানেন এই ভূভারতে শাশুড়ি বৌমার অম্লমধুর জুটিকে কেন্দ্র করেও রয়েছে একটি মন্দির। আমাদের পেছনের এই মন্দিরটিই হলো সাসবাহু টেম্পল, যেটি অবস্থিত রাজস্থানের নাগদা শহরে। এই মন্দিরটি দশম শতকের শেষের দিকে নির্মিত হয়েছে এবং মন্দির চত্বরের ভেতরে প্রধানত দুটি মন্দির রয়েছে। বড় মন্দিরটি ভগবান বিষ্ণুকে নিবেদিত এবং অপেক্ষাকৃত ছোট মন্দিরটি ভগবান শিবকে। জানা যায় এই নাগদাই ছিল একসময় মেবারের রাজধানী এবং রাজপুত বংশীয় রাজা মহাপাল তার স্ত্রীর জন্য এই বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে তার পুত্রবধূ ছিলেন শিবের উপাসক, তাই তার জন্য পাশেই একটি ছোট মন্দির নির্মিত হয়। মহারাজার রানী এবং পুত্রবধূ দুজনের মধ্যে সুন্দর সম্পর্কের কারণেই এই মন্দিরগুলিকে এখন অনেকেই সাসবাহু টেম্পল বলে থাকেন। আবার অনেকের মতে সহস্রবাহু নামটি অপভ্রংশ হয়ে সাসবাহু নাম এসেছে। মন্দিরের গায়ে যে অপূর্ব কারুকার্যগুলি দেখা যায় সেগুলি হলো মারু গুর্জারা অথবা সোলাঙ্কি স্টাইলের একটি অপূর্ব নিদর্শন। মন্দির চত্বরের একদম মাঝামাঝি রয়েছে একটি জলাশয়, আর তাকে ঘিরেই অবস্থিত সবকটি মন্দির। এবার বলি এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি উদয়পুর থেকে নাথদ্বারা যান তাহলে সেই রাস্তার ওপরেই এই মন্দিরটি পড়বে। 1200 শতকে দিল্লির রাজা ইলতুৎমিশ বহুবার এই মন্দিরগুলিকে আক্রমণ করে এবং সম্ভবত সেই কারণেই এই মন্দিরে এখন আর কোনো দেবতার মূর্তি নেই। মন্দিরের দেয়ালে অবস্থিত বহু খণ্ডিত দেবদেবীর মূর্তি এই আক্রমণের প্রমাণ আজও বয়ে চলেছে। কিন্তু আশ্চর্য রকমভাবে মন্দির চত্বরের অবস্থিত এই শিবলিঙ্গটি এখনও অক্ষত রয়েছে। স্বয়ং কালও তার কোনো ক্ষতি করতে পারেননি, কারণ তিনিই মহাকাল। হর হর মহাদেব।